নমস্কার। আজকে চতুর্দুল মিউজিকের তরফ থেকে আমি শর্মিষ্ঠা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী নিয়ে এসেছি। আমরা খুব ছোট্ট একটি অনুষ্ঠান করব, একটি গান করব এবং তার সাথে আমাদের কিছু বক্তব্য থাকবে। সেই বক্তব্যটাই আমি শর্মিষ্ঠা আপনাদের কাছে জানাবো। রবীন্দ্রনাথ একটা বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। প্রত্যেকেই কিছু না কিছু রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা জানি এবং বাঙালি বাড়িতে রবীন্দ্রনাথের চর্চাও যুগ যুগান্তর ধরেই চলে আসছে। রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী, এটা একটা বেশ বড়সড় নাম, কিন্তু এই রবীন্দ্র জয়ন্তী কথাটা আসে কিন্তু অনেক পরে। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের জন্মদিন বা জন্ম সময় আমরা জানি বটে, জন্ম সময়ও পাওয়া যায় না, জন্মদিন আমরা জানি 1861 সালে 25শে বৈশাখ অর্থাৎ 7ই মে 1262 বঙ্গাব্দে উনি জন্মগ্রহণ করেন। এবারে রবীন্দ্রনাথের 165তম জন্মজয়ন্তী পালন করছি আমরা। এখন এইটা নিয়ে একটা গোপন তথ্য আছে, সেটা নিয়ে আপনাদের কিছু বলতে এসেছি আমি চতুর্দুলের পক্ষ থেকে। রবীন্দ্রনাথ জন্মেছিলেন 1861 সনে, কিন্তু সেই সময় বাঙালিদের জন্মদিন পালন হতো না। তিনি চতুর্দশ সন্তান, 14তম সন্তান বাবা মায়ের, মা সারদা দেবী, বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার গুরুত্ব খুব একটা ছিল না তখনকার সময়ে, এই জন্মদিনের গুরুত্ব কিছুই ছিল না। রবীন্দ্রনাথ 1885 সালে থাকতেন তার দাদা সত্যেন্দ্রনাথ, মেজদা সত্যেন্দ্রনাথ ও মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর বাড়িতে, পার্ক স্ট্রিটে সস্ত্রী। মৃণালিনী দেবীর সাথে তখন তার বিবাহ হয়ে গেছে, কিন্তু সেই সময় পর্যন্ত রবীন্দ্রনাথ জানতেন, তার জানতেনও না হয়তো কবে তিনি জন্মেছেন, এরকম একটা ব্যাপার। তা ওই 1885 সালে জ্ঞানদানন্দিনী দেবী এবং সত্যেন্দ্রনাথ বেশিরভাগ সময় বিলেতে থাকতেন। সেই পর্বটা একটা আলাদা ব্যাপার। ওনার মেয়ে ছিলেন ইন্দিরা দেবী, ভাইঝি রবীন্দ্রনাথের ভাইঝি, তাকে বিবি বলে ডাকতেন রবীন্দ্রনাথ। তো হঠাৎ করে উনি শুনলেন যে বিবির জন্মদিবস, 12 বছরের জন্মদিবস পালিত হচ্ছে, আর 13 বছরের ছোট ছিল রবীন্দ্রনাথের থেকে ইন্দিরা দেবী, আর সেই বছর 12 বছরের পালিত হচ্ছে ওর জন্মদিন। হঠাৎ করে উনি ওই বিদেশ থেকেই, মোটামুটি ইংরেজরাই তো এগুলো, এই জন্মদিনটা ইংরেজদের ওখান থেকেই, বিলেত থেকে ওরা আনেন এবং হঠাৎ করে জন্মদিন পালন করেন। এই জন্মদিন দেখার পর রবীন্দ্রনাথের মনের মধ্যে হঠাৎ করে এলো যে জন্মদিন ব্যাপারটা তো বেশ ভালো, বেশ একটা উৎসব, তাহলে আমার কেন জন্মদিন নয়? কেউ কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিন এর কথা বলেননি, অথচ তখন কিন্তু রবীন্দ্রনাথ মোটামুটি পরিচিত যে তিনি একটি ভালো কবিতা লেখেন এবং প্রচুর সাহিত্য পত্রিকা তার বেরোচ্ছে, দেশে বিদেশে তখনও যায়নি, কিন্তু দেশের ভিতরে তার একটা, বিশেষত বেঙ্গলের ভিতর, বাংলা দেশের ভিতর তার মোটামুটি নামডাক হয়েছে তখন। 1885 সালে এই ঘটনার পর তিনি শ্রীশচন্দ্র, তার বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারকে তিনি
বলে পাঠালেন যে আমাদের একটা ইয়ে করুন, বলে পাঠালেন যে আমি একটি জন্মদিনের দেখলাম বিবির, আমার খুব ভালো লাগলো। 25 বছর তখন, 1886 সালে 25 বছরের রবীন্দ্রনাথ মনে করলেন যে তিনি তার রবীন্দ্রনাথের জন্মদিন পালন করবেন। তিনি কয়েক লাইন কবিতা লিখেছিলেন। শুধুমাত্র ওই কবিতা ঠিক না, একটি থট আর কি, একটি ছোট্ট প্যারাগ্রাফ, যে আমি আজ থেকে 25 বছর আগে জন্মগ্রহণ করি এবং এই জন্মদিন আপনারা আমাকে এই জন্মদিন আশীর্বাদ করুন যে এই জন্মদিন যেন আমি সারা জীবন আজন্ম পালন করে যেতে পারি। এটা খুব একটা অদ্ভুত ঠেকেছিল সবার কাছে, যে তখন তো জন্মদিন পালন হতো না। এটাই একটা বিষয় ব্যাপার, একটা গোপন ইতিহাস। এবার এই জন্মদিন কিভাবে রবীন্দ্রনাথ জাতীয় জন্মদিনে পরিণত হয়ে গেল, একটা জাতীয় ন্যাশনাল হলিডে হয়ে গেল। এবারে তারপরের বছর 1887 খ্রিস্টাব্দে স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথের দিদি হতেন, তার যে মেয়ে সরলা দেবী রবীন্দ্রনাথের জন্য ওই জন্মদিনের দিন অনেক কিছু নিয়ে, তারা তখন উল্টোঘায় থাকেন, তা অনেক কিছু নিয়ে টিয়ে তার বেলফুলের মালা ভালোবাসতেন, রজনীগন্ধার মালা ভালোবাসতেন, সেসব মালা নিয়ে ধুতি ফতুয়া সমস্ত কিছু নিয়ে নৈবেদ্য দিলেন রবীন্দ্রনাথের পায়ে গিয়ে। ভাগ্নি সরলা দেবী ছিলেন রবীন্দ্রনাথের ভাগ্নি। চতুর্দিকে রবি কাকা রবি মামার জন্মদিন পালন হচ্ছে, একটা ঢিঢি পড়ে গেল বাড়ির মধ্যে, বাইরে নয়। তার পরবর্তীকালে রবীন্দ্রনাথ 1800 অব্দ তখন চলে গেছে। আশ্রমবাসীরা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের একটি জন্মদিন পালন করবেন বলে ঠিক করলেন। রবীন্দ্রনাথ কিন্তু কোনো সময় সেই সব প্রস্তাব ফিরিয়ে দিতেন না, কেননা উনি উৎসব ভালোবাসতেন। ওনার জন্যই তো অনেক কিছু উৎসব শান্তিনিকেতনে পালিত হয়েছে। উনি গ্রামের মানুষদের নিয়ে কুটির শিল্প তৈরি করেছেন, ওনার খুব উদ্যোগ ছিল এবং নিজের ব্যাপারেও তিনি উদ্যোগ ছিল, কেন রবীন্দ্রনাথের মতো এত পার্টিকুলার এবং প্রতিটি বর্ণ, প্রতিটি কবিতা, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লাইন উনি আর্কাইভে ওনার আছে, মানে উনি ওগুলো সংরক্ষণ করেছেন। বেশিরভাগ কবি সাহিত্যিকে কিন্তু এটা থাকে না। এরপরে তিনি আশ্রমবাসীরা কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করতে শুরু করলেন। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেলেন। এর মধ্যে রবীন্দ্রনাথের বহু দুঃখ বয়ে নিয়ে এসেছিলেন তিনি তার জীবনে। তার এক মৃণালিনী দেবী 1902 সালে মাত্র 29 বছর বয়সে, তার তখন 42 বছর বয়স, রবীন্দ্রনাথ চলে গেছেন। কাদম্বরী দেবী তো আগেই চলে গেছেন। তারপরে তার ছোট্ট ছেলে 8 বছরের সৌমি, তিনি অসুখে মারা গেছেন। রেণুকা, বেলা, তার 2 কন্যা মারা গেছেন। এতগুলো শোকে তিনি পাথর হয়ে গেছেন, কিন্তু তিনি তখন পরিবারের আগলটা তার অনেক চলে গেছে। সেই তখন বহির্মুখী, অনেক দেশে বিদেশে বেড়াচ্ছেন, অনেক জায়গায় যাচ্ছেন। লাস্টলি তিনি আশ্রমবাসীরা যখন পালন করলেন, এইবারে 1900, সেটা অনেক আগে, তারপরে উনি আস্তে আস্তে দেশে বিদেশে প্রশংসিত হতে শুরু করলেন। 1936 সালে আশ্রমবাসীরা ঠিক করলেন রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী করবেন। কিন্তু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী যখন হয়, মানে মে মাসের 7 থেকে 9-এর মধ্যে, তখন কিন্তু আশ্রম ছুটি থাকে এবং খা করে চত্বর আশ্রমে। তা তখন ওরা আশ্রমবাসীরা ঠিক করলেন, না গুরুদেব, আপনার জন্মদিন আমরা 1 বৈশাখে পালন করব, কিন্তু শান্তিনিকেতনে আমরা যদিও 25শে বৈশাখটা কলকাতা শহরে
আমরা 25শে বৈশাখ পালন করি জন্মজয়ন্তী, কিন্তু রবীন্দ্রনাথের আসল জন্মদিন কিন্তু শান্তিনিকেতনে হতো 1লা বৈশাখ, কেননা যেহেতু গ্রীষ্মাবকাশের ছুটি থাকতো সেই সময়। তা অনেকগুলো তথ্যই কিন্তু আমরা জানি না, আপনারা হয়তো কেউ জানবেন কেউ জানবেন না, সেই জন্য আমি আমাদের আজকে চতুর্দলের পক্ষ থেকে জানালাম। 1936 সালে তার প্রথম আবার আশ্রমবাসীরা ওই 1লা বৈশাখ 1936 সাল থেকে 1লা বৈশাখে শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তী পালিত হওয়া শুরু হয়ে গেল। 70 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর আবার আহ্বান করলেন তার জন্মদিবসে, সবাইকে নিমন্ত্রণ করলেন। তাকে আর নিমন্ত্রণ করতে হতো না, তখন তিনি এত পরিচিত যে সবাই বিশ্বে তার রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে, তখন তিনি সবাইকে ডাকলেন, এলেন এবং ইন্দিরা বিবিকে বললেন যে আজ থেকে 70 বছর বয়স থেকে তিনি লেখাটা অনেক কমিয়ে দিলেন, তিনি ছবি আঁকতে শুরু করলেন এবং তিনি বললেন যে আজ থেকে আমি চিত্রশিল্পী হিসেবে আপনাদের কাছে পরিচিত হতে চাই, আমি চিত্রশিল্পী হিসাবেই পরিচিত হব আপনাদের কাছে এখন, কেন আমার লেখা অনেক অস্পষ্ট হয়ে গেছে, আমি আর লিখতে পারছি না, আমার যে জ্ঞান ভাণ্ডার তার থেকে লেখা অফ হয়ে গেছে। তিনি নীরব শিল্পতে চলে এলেন। এই হচ্ছে রবীন্দ্রনাথের কাহিনী। 1941 সালেও আশ্রমে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে এবং এই রবীন্দ্র জয়ন্তী পরবর্তীকালে একটা জাতীয় উৎসবে পরিণত হলো। এটাই বললাম যে রবীন্দ্রনাথের জন্মদিন কিন্তু 25 বছর বয়স থেকে শুরু হয়েছিল, সেটা রবীন্দ্রনাথ নিজেই করেছিল, নাহলে হয়তো রবীন্দ্রনাথের জন্মদিন এভাবে আমরা হয়তো পালন করতাম না। এটাই আপনাদের বলার ছিল। এবার আমাদের চতুর্দলের শিল্পীরা ইন্দ্রাণী, আনিশা, মমতা, পায়েল এবং সঞ্জয় আপনাদের একটি গান, আরও 2-1জন শিল্পী যোগ হয়েছে, আমি তাদের নামটা বলতে পারছি না, তাদেরকে নিয়ে আজকে আমরা একটি গান রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী সম্পর্কে, এবং 70 বছর বয়সে তিনি ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে গানটি জন্মদিনে তিনি লিখেছিলেন, এবং হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ, এই গানটিও তারই জন্মতিথিতেই লেখা। সেই গানটি কিছু কিছু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আমরা কিছু কিছু স্পেশাল গান করি, এই স্পেশাল গানের মধ্যে হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ খুব সুন্দর একটি গান, সেই গানটি পরিবেশনা করবে আমাদের চতুর্দলের শিল্পীরা। আমরা ছোট্ট করে শুরু করলাম, একটু করে অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হবে আমাদের, অফলাইনে যাব পরে, এখনও পর্যন্ত সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। আমি শর্মিষ্ঠা চতুর্দলের পক্ষ থেকে অল্প একটু আপনাদের জানিয়ে গেলাম যে ভাগ্নি শল্যী বলে ডাকতেন, আর রইমা বলতেন, রবি মামা বলতে পারতেন না, সরলা দেবী রইমা বলতেন। এই রইমার জন্মদিন মানে কবিগুরুর জন্মদিন কিন্তু এই শল্যীর হাত ধরেই 1886 সালে শুরু হয় রবীন্দ্রনাথের 27 বছর বয়সে। নমস্কার। 25-এ শুরু হয়েছিল, কিন্তু তার পরের বছর 26 বছর বোধহয় উনি ওনার ছোট করে একটি অনুষ্ঠানের মাধ্যমে, পারিবারিক একটি অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী তখনও বলা যায় না, রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয়। নমস্কার, আমি শর্মিষ্ঠা আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রোগ্রামগুলি আপনারা দেখার চেষ্টা করবেন।